আজ সকাল থেকে ভীষণ চাপ, যেহেতু ভিডিও শ্যুট একটাও ছিল না, ভিডিও শ্যুট করতে হলো প্লাস সংসারের কাজ। চলে এসেছে শান্টার। বাবারে এগুলো নিয়ে এসেছিস কেন? বললাম বলে, এটা তো জাস্ট বললাম কন্টেন্ট বানানোর জন্য, সত্যি সত্যি নিয়ে চলে এসেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি। গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল আমি আর মা ভিডিও শ্যুট করার জন্য পুরো রেডি হয়ে গেছি। আজকের মেনু কাতলা মাছের ডিম, একদম সুন্দর দেখতে লাগছে, আর হচ্ছে বাটা মাছ। কিন্তু একটা জিনিস আছে, দেখেছো বাটা মাছের পেটগুলোতে না দু একটাতে দেখছি ডিম আছে, বুঝলে? যাই হোক, চলো। এদিকে দেখো সবাই শ্যুট করার জন্য রেডি হচ্ছে, বাবা আর ছেলে, বুঝেছো? শুট না করলে কি করে হবে, তাই না? বাজারও একটু দেখিয়ে দিই। বাজার দেখে নাও ততক্ষণে। এখানে আছে আলু, বাহ, রসুন, লঙ্কা, লঙ্কাগুলো একদম ধানি লঙ্কা যাকে টক ডাল, গাছে আম আমাদের দেখো বেশি হয়নি, অল্পটা। খাইনি, নিজেদের গাছের আমি নিজেরা খেতে। তারপরে আছে মাছটা তো দেখিয়ে দিয়েছো, দেখিয়ে দিয়েছি না, কাতলা মাছ, আর এই কাতলা মাছের ডিম আর বাটা মাছ। আচ্ছা চলো শ্যুটটা করে নি, তারপরে আবার দেখা হচ্ছে। নাও, আমি কি বন্ধ করে দাও। তোকে আমি যখন শ্যুটটা করছিলি, হ্যাঁ, তখন তোকে আমি বারবার করে দেখাচ্ছি হাত দিয়ে যে একটু এগিয়ে যা, এগিয়ে যা সামনে। শরীর না এগালে হয়, খুব অসুবিধা হচ্ছিল ভিডিওটা নিতে। পারে না কিছু। চলে এসেছে শান্টার ননাই। কোথায় গেছিলি? বাবারে এগুলো নিয়ে এসেছিস কেন? বললাম বলে, এটা তো জাস্ট বললাম কন্টেন্ট বানানোর জন্য, সত্যি সত্যি নিয়ে চলে এসেছে। ওইদিকে যা, দেখবো তো কি করে। দেখি কি নিয়ে এসেছিস। এই যে দুটো পান, এইটা একটা কুলফি, কুলফি এগুলো খেলে আর জুম্বা মুম্বা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, বাটিটা তো এই যে বেবির জন্য, এটা রোস্টিকদের জন্য মুরগি। কি করছো? চেস আছে, চেস। হাওয়া বেড়াচ্ছে দেখো, ধোয়া ধোয়া, হাওয়া না, নাইট্রোজেন, নাইট্রোজেন। না না, নাইট্রোজেন কি করে? আমি এনেছি না, এটা কুলফি না রে, পাঞ্জাবি কুলফি। এই দেখো আমার গরিবের রান্নাঘরে মাছ ভাজতে বসিয়েছি। ছেলে বলছে কাঁচা মাছের ঝাল করো, বললাম ঠিক আছে তাই হবে। তো চলো, সবজি মোটামুটি কেটেছি। ভেবেছিলাম আম ডাল করবো, কিন্তু আম ডাল করবো না, একটু আমের চাটনি করবো আর মাছের ঝাল করবো, আর ডিমটাকে হয়ে যাবে। এইটাই আনতে তোমাদের দাদা ভাই বিশেষ করে ছেলের সাথে বেরিয়েছিল। আর সত্যি কথা বলতে আমাদের রাস্তার ডগিদের জন্য প্রায় 4 দিন মনে হয় যায়। এই যেটুকু দেখছো এটুকু 4 দিন রান্না করলেই শেষ। এটা হচ্ছে আমাদের লাস্টের যে ডাইনিং টেবিলের ঘরটা, সেই ঘরটা দেখো, ওই রুমের রং চলছে, পুটিন করছে, এবার ঘষাঘষি হবে, তারপরে রং হবে। আর দিকে ছেলে দেখো দুষ্টুমি করছে। বদমাশি না তোর? বন্ধ কর লাইট, বন্ধ কর, বন্ধ করে দে। শট নিয়ে নাও। দেখো খেতে বসে খালি শট নিয়ে নাও, শট নিয়ে নাও। শট না পট। কেন ওরকম বলে না বাবা, বাজে কথা, পট কথা বাজে। এই দেখো, আহা কি আনন্দ, ছেলেকে দাও। কেন বলতো? কন্টেন্ট তৈরি করছে তো বাবা। না না না, ওটা নেব, ওটা তোকে কন্টেন্টের জন্য না, ওটা তোকেই দিলাম। বাবা আমার খেতে ইচ্ছা করছে না সব মাছ। আরে খা খা, ওই মাছটার গল্প আলাদা আছে। কি আছে জানিস গল্প? ওই পেটের ডিম আছে। এই মাছগুলোকে না একটা প্লেট থালাতে রাখতে হবে। সরা হাতটা সরা, তোর হাত দেখা যাচ্ছে, বুঝেছিস?
নাও হয়ে গেছে আমার। লিপস্টিকের সিঁদুরটা ওঠেনি তো, কন্টেন্ট অন্যার সময় পড়েছিলি, মনে হচ্ছে যেন পুজো দিয়ে এসেছিস। দেখি 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 কি রে বাবা, হ্যাঁ না না, ভালো লাগছে, ভালো লাগছে। উঠাচ্ছে কেন? সুন্দর লাগছে। লিপস্টিকটা পরতে বললাম, পরলো না। আচ্ছা আর কি দেবো? খাওয়া শুরু করে দাও। হ্যাঁ, আর কি দেবো বাবা? মাছ দেবো তো? না। কি দেবো আর? আর কিছু ঝোল? ইউটিউবে এখন একটা নোটিফিকেশন এলো, ক্যামেরাটা মানে এই কন্টেন্ট বলি, সরি, এই ভিডিওটা তোমার জিনিস একদম আরেকটা দেবো? না না কমেন্ট করলাম, কি কমেন্ট করলো? তাকে বললাম থ্যাংক ইউ সো মাচ, মানে তার নোটিফিকেশনটা এলো, নামটা দেখতে পারলাম না, আচ্ছা, যে ফার্স্ট টাইম কমেন্ট করলাম। অসংখ্য ধন্যবাদ তার জন্য। সবাই অনেক অনেক আমাদেরকে ভালোবাসা দিচ্ছ। এতক্ষণ একটুখানি ব্যস্ত ছিলাম, সরি। তার জন্য সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আর ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব গরম পড়েছে, সাবধানে সব থাকবে। একটু বেশি বেশি করে জল খাবে, আখের রস খাও, ডাব খাও, এইটুকু আমাদের মন থেকে বললাম, আমরা আইসক্রিম খাও, বললাম। কোল্ড ড্রিঙ্কস খাও। ঘরে পড়ে আছে বলি যাই হোক, আজকের মতো খেয়ে নি। আর একটুখানি কন্টেন্টও আছে, ছোট খাটো একটু বানিয়ে নেবো, খেতে বসেছি। যেগুলো তোমরা ভালোবাসো দেখতে। সময় খুবই কম, আমারও হাতে সময় কম। আজকের মতো টাটা। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, টাটা। সুস্থ থাকবে। না পড়তে যাচ্ছি। এখন বাজে দেখো সন্ধে 7টা। আজকে ব্লগটা খুব ছোট হয়ে গেছে, তার জন্য সন্ধ্যাবেলাটাও তোমাদের সাথে একটু অ্যাড করছি। আরে কথা বলবো, ছেলে যাচ্ছে এখন পড়তে। আরে কথা বলবো, রাখবে? কি গো? বলো আগে রাখবো। কি সেটা বলতে হবে না তো? তুমি আমাকে বলো রাখবো, তাহলে আমি বলবো। নিশ্চয়ই কথা রাখার মতন হলে রাখবো। 20 টাকা দেবে? কেন? লিট্টি খেতে ইচ্ছা করছে অনেকদিন ধরে। আর তোর খাওয়াই শেষ হয় না। লিট্টি এখন খাবি গরমের মধ্যে, তেলে ভাজা? আমি ভাবছিলাম তুমি কতক্ষণ বলবে এই কথাটা। প্লিজ প্লিজ তেলে ভাজা শুনলেই এখনই তোর বাবা আমাকে বকা প্লিজ, দেবে। একদিন তো বলছি। এই তো এটা সব সময় বলিস, একদিন বলছি একদিন বলছি। প্লিজ। এখন পড়তে যাবি, এখন কি করে খাবি? আরে আমি পড়া থেকে একেবারে ওখান দিয়ে এসে ওখান দিয়ে নিয়ে চলে আসবো। ওখান থেকে আসবি, তারপরে ওখানে আবার লেট করবি আসতে, আমি এমনিতে না গো। টেনশন হবে বাবা। সাইকেল নিয়ে যাবি এখন? সাইকেল নিয়ে যাবি? এখন 9টা বাজে। তুই সাইকেল নিয়ে যাবি? না না তাহলে হেঁটে যাবো। সাইকেল নিয়ে যাবি না? এমনি বললাম গো, সাইকেল নিয়ে যাবো। এখন বাজে 7টা, হুম। আমার আস্তে আস্তে 9টা বেজে যাবে। তাহলে 9টার সময় ভাত খাবি না লিট্টি খাবি? না এখন খেয়ে ঢোক তাহলে। স্যারের বাড়ি কটা বাজে, কটার সময় পড়া? স্যার ঢোকে কখন? স্যার ঢুকে 7:10। ও তোর 10 মিনিটে খেতে পারবি? দেখো মুখে হাত দিচ্ছিস কেন বারবার করে? নোংরা হাত থেকে কত থাকে। দেখো না, এখন 7টা বাজে, তো আমার ছুটি হবে 8:30টায়। হুম। 12:40 ওখান দিয়ে আবার ওখানে একেবারে খেয়ে নেবো ডাইরেক্ট। আসছি আছে। টাটা। হুম, তাড়াতাড়ি ঘরে আসবি, সাবধানে যাবি। হ্যাঁ 9টা তো লাগবে আসতে।